আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি টমেটো দিয়ে টাটকা মাছের ঝোল রান্না করেছি। প্রবাসী, নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাই বোনেরা খুব সহজে এই মাছের রেসিপিটি তৈরি করতে পারেন। যে কোনো মাছ এই একই প্রসেসে আপনি রান্না করতে পারবেন। তো কি করে টমেটো দিয়ে টাটকা মাছের ঝোল কত সহজে তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে নাইলুটিকা মাছ নিয়েছি 1 কেজি পরিমাণ। আপনারা চাইলে মাছটা বাজার থেকে কাটিয়ে আনতে পারেন এবং খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সাইজটা আমি এরকম মাঝারি সাইজের করে কেটেছি, আপনারা যে কোনো সাইজে বড় ছোট করে কাটিয়ে নিতে পারেন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ। এখন এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মাছে একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হয়। তো আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেওয়ার পর হলুদের গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি 1 থেকে 2 চা চামচ পরিমাণ। পরে টেস্ট করে আবার দেব লবণ, তাই একটু কমিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে মিডিয়াম লো আছে মশলাটাকে কষিয়ে নেব। 5-6 মিনিটের মতন মশলাটাকে আমি কষিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ধুয়ে রাখা টাটকা মাছের টুকরাগুলো মশলার মধ্যে দিয়ে নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে মিডিয়াম লো আছে 5-10 মিনিট রান্না করেছি। 5-10 মিনিট পর এটা কিন্তু এখন কাটি হাতা খুন্তি দিয়ে কিছু দিয়ে নাড়ানো যাবে না, নাড়ালে কিন্তু ভেঙে যাবে। সেজন্য হাঁড়িটাকে এভাবে নেড়েচেড়ে এটাকে নাড়তে হবে। এখন ঝোলের জন্য আমি আরও 1 কাপ পরিমাণ পানি এতে অ্যাড করেছি এবং টমেটোর টুকরাগুলো দিয়ে দিয়েছি এর উপরে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। এখন ঢাকা দিয়ে রেখে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে বলক আসার জন্য ওয়েট করতে হবে। বলক এসে গেলে এখন ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে চুলাটা অফ করে দেব। মাছ কিন্তু নরম জিনিস, এর চাইতে বেশি রান্না করতে হয় না। তো তৈরি হয়ে গেছে আমার আজকের নতুন রাঁধুনিদের জন্য রেসিপি, টমেটো দিয়ে টাটকা মাছের ঝোল রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।